চলেন আজকে হাতের মধ্যে একটা ফুলের তোড়া বানিয়ে দেখাই। অনেকে আবার ভাবতে পারেন যে আজকে হাতের মধ্যে বানাইবেন, এতদিন কি পায়ের মধ্যে বানাইছিলেন নাকি? আসলে বেসিক্যালি প্রকৃতপক্ষে দুই ভাবে এই ফুলের তোড়াগুলো বানানো হয়। প্রথমটা হলো হাতের মধ্যে, যেটা হাতের কারিশমা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে অ্যারেঞ্জ করে বানাতে হয়, যেটা একটু কঠিন দ্বিতীয়টা থেকে। আর দ্বিতীয়টা হলো স্পঞ্জের মধ্যে, ফোমের মধ্যে গাইতে গাইতে বানাতে হয়। স্পঞ্জের মধ্যে একটা রেড রোজ বানিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখেছি, আপনারা হয়তো ওইটা দেখেছেন। হাতের মধ্যে বানানোর সময় একটা টেকনিক আছে, আর ওই টেকনিকটা হলো একটু পেপার দিয়ে, যদি একটু পেপার ব্যবহার করা যায় তাহলে এটা একসাথে লেগে যায় না। মানে ফুলগুলো একটা আরেকটা থেকে যতটুকু দূরত্ব বজায় রাখবে ততটুকু সুন্দর। এই বুকেটা বানাচ্ছি দোকানের জন্য, রেডি করে রাখার জন্য, কারণ এখানে বেশিরভাগ মানুষই মোস্তাজিল। অনেকে এখন বলবেন যে মোস্তাজিল কি? প্রবাসীরা হয়তো এই শব্দের সাথে পরিচিত, কিন্তু দেশের মানুষ তো এই শব্দের সাথে পরিচিত না। মোস্তাজিল বলা হয় যে খুব তাড়াতাড়ির মধ্যে রয়েছে। আমি অনেককেই দেখেছি যে সে তার পরিচিত আরবিকে বলতে চাচ্ছে যে তাড়াতাড়ি করিস না। এই যে তাড়াতাড়ি করিস না, এটার আরবিতে বলতে পারেন। আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো, তাড়াতাড়ি করিস না এর আরবি কি হবে? একটু কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে আমার ভিডিওগুলো সবাই দেখতেছে এবং লাইক করতেছে। আমি বুঝতেছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছে এবং লাইক করে আমাকে সাপোর্ট করছেন। এই সব কিছুর জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। এরপর হাতের মধ্যে ফুলগুলো অ্যারেঞ্জ করার পরে আবার সুন্দর একটা টেকনিক আছে, ফুলগুলো যেন না মরে যায় এই জন্য নিচে একটা সুন্দর করে ফিল্লিং বা স্পঞ্জ দেওয়া হয়। এই জায়গায় এই স্পঞ্জের দুইটা ফায়দা আছে। এক নম্বর ফায়দা, এটা ফুলের তোড়াটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। দুই নম্বর, এটা ফুলকে পানি দেয়। এই হলো আমাদের বুকের ফাইনাল। মাঝখানে স্ক্রিপ্ট করার কারণ হলো ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য মাঝখানে কিছুটা স্ক্রিপ্ট করেছি। এটা হলো আমাদের দোকানের বাইরের অংশ, মাদি ইন্টারন্যাশনাল বিউটি পার্লারের সামনে।